হাইজানেশের কাটমার্ক কেমন হইতে পারে। খুব সিম্পল আলোচনা ভাইয়া। বাংলাদেশের যে কোনো ভর্তি পরীক্ষার এখন একান্ত কোশ্চেন যদি ডিফারেন্ট, এখানে মনে রাখতে হবে, এখানে হলো এই যে দেখা থাকে না বিভিন্ন অফারে শর্ত প্রযোজ্য। সো শর্ত প্রযোজ্য একটা কথা বলি, ধরো কোনো বছর কোশ্চেন খুব ইজি হয়েছে, তখন তো আমার এই কথা খাটবে না। আবার ধরো কোনো বছর কোশ্চেন খুব কঠিন হয়েছে, এটা মহান আল্লাহ তাআলা এবং ওই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কমিটি বাদে কেউ জানে না যে কোশ্চেন কেমন হবে। বাট ইফ দ্য স্ট্যান্ডার্ড ইজ মেনটেন, নর্মালি যে কোনো ভর্তি পরীক্ষায় এই লাস্টের দিকে আসে, অ্যাটলিস্ট লাস্টের দিকে আসে, শুরুর দিকে না। 65 to 75% ইজ এ ভেরি গুড নাম্বার, ভেরি গুড। অনেকে বলতে পারে ভাই 65 তো অনেক কম। আরে বেটা, তা চান্স পাইসনি কেন? এতদিন কেন চান্স পাইস নাই? এতদিন কেন চান্স পাইস নাই? তুই 95 অ্যান্সার করে যা, 95% পা। তো 95% পাওয়ার কথা, পাইস নি কেন? তুই চান্সই পাইস না, পাস মার্ক তুলতে পারিস না, তোর কেন তোর 95 নিয়ে চিন্তা করতে হবে? তুই চিন্তা করবি 65%। এখন যদি আবার এই কথা কেউ আমার এই মেসেজ থেকে যদি এই কথা ধরো যে ভাই আমি কি 65টা দাগায় আসবো, তখন মনে হবে যে ভাইয়া একদম 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 কখনো কোনো দাগানোর প্ল্যান করে যাবে না। কোশ্চেন স্ট্যান্ডার্ড অনুযায়ী দেখো, ধরো একটা কোশ্চেন পাইলা, স্ট্যান্ডার্ড অনুযায়ী দেখাবা কি যে আমি কারেক্টলি যা পারবো, মাইনাস মার্কিং তো আছে, কারেক্টলি যা পারবো তাই দেখাবো। যদি এটাতে এখন 75টা হয় 75টা, যদি 90টা হয় 90টা, আমি কারেক্টলি যা জানি সব দাগায় আসবো। এবং কোশ্চেন কঠিন হলে অবভিয়াসলি তুমি বেশি দাগাইতে পারবে না, কোশ্চেন ইজি হলে কখনো তুমি কম দাগায় আসবে না। কখনো এই চিন্তা করে যাবো না যে না আনাস ভাই বলছে 65%, আমি 65টাই দেখাবো, তো কারণ 65টা দাগাইলে তো রাইট হবে না, ঠিক আছে? অথবা আনাস ভাই 75টা বলছে, কোশ্চেন হচ্ছে কুত্তা মারা কঠিন, তুমি দাগায় আসছো 75, মাইনাস খায় মনে করে ফেল করে বসে আছো। এই কাজ কখনোই করা যাবে না। সো কাটমার্ক ইজ অ্যারাউন্ড 65 to 75%-এর কাছাকাছি। এটা আরও কম হইতে পারে, এটা আরও কম হইতে পারে। এবং এমন অনেক ইনস্টেন্সেস আছে, যেমন রুয়েটে এখনও সিট ফাঁকা, রুয়েটে এখনও কল করতেছে, ঠিক আছে? এমন পাবলিকও ওখানে যাবে যে মনে করো কোনো মতন খালি পাস মার্কটা তুলছে রুয়েটে। তো সমস্যা আছে, আমার তো সমস্যা না, আমি পড়বো রুয়েটে, আমি পড়বো হাজিদানেশে, আমি কত পায়ে চান্স পাইছি, নো ওয়ান গিভস এ শিট, আমি ওখানে পড়ি, দ্যাটস ইট। এটা গেল। এখন সর্বশেষে আমাদের প্রোডাক্টটা প্রমোশন করি। আমাদের এইচএসটিইউ ক্র্যাশ কোর্সে এ প্লাস বি ইউনিট দুইটাই কম্বাইন করা আছে। এখানে কোশ্চেন ব্যাংক সলভিংয়ের 22টা ক্লাস আছে, এইচএসটিইউ অ্যানালাইসিস বই আছে, এবং আমরা হাজিদানেশ পরীক্ষার দিন ইনশাআল্লাহ যদি কোশ্চেন আমরা পাই, আমরা লাইভে এসে প্রুফ দিব যে আমাদের বই এবং কোর্স থেকে 75% প্লাস কমন আসছে। তুমি লাস্ট প্রত্যেকটা পরীক্ষায় আমার চ্যানেলের লাইভ সেকশনে যাবা, লাইভে যা প্রত্যেকটা লাইভে তুমি টাইটেলগুলো দেখবা, লাইভগুলো একটু বসে দেখবা, আমরা প্রুফ সহ পাবলিশ করি। এরপরে আমাদের এক্সাম থাকবে এইচএসটিইউ স্ট্যান্ডার্ড, এবং আমাদের রিভিশন ম্যাটেরিয়ালস মাস্টার প্ল্যান এলে কিছু না বাবা, এলা খালি নাম কাওয়াজতে কইছি, বেসিক্যালি কিছু গাইডলাইন দিব তোমাদেরকে যে বাবা এমনি 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 পর, ইম্পর্টেন্ট টপিক বলে দিব। ভর্তি পরীক্ষার সর্বশেষ ভর্তি পরীক্ষায় দুইটা হাজিদানেশ আর গুচ্ছ, অহন যদি আসে তোমার মাস্টার প্ল্যান লাগে তাইলে তো দাদা শেষ, কোনো মাস্টার প্ল্যান নাই, মাস্টার প্ল্যান একখানি, পর পর আর কিচ্ছু না, পর, কোনো কথা নাই, দিন রাত 24 ঘন্টা এক করে পড়ো, কোনো ডান বাম কিছু দেখবা না। এটা একটা আছে 550 টাকা, 550 টাকা। আর বাই দা ওয়ে, তোমরা যারা প্রি বুকিং করছিলা, তোমাদের ওখানে SMS চলে যাওয়ার কথা, অথবা নাইলে লাইভ শেষে SMS চলে যাবে, তোমরা ওখানে কুপন পাবা, ঠিক আছে? এই এসএসসির ক্লাস কখন হবে? একটু পরে হবে। আর আরেকটা হইলো যে জিএসটি ক্র্যাশ কোর্সও চলতেছে আমাদের, যারা হাজিদানেশে এক্সাম দিবা অবশ্যই গুচ্ছতে অ্যাপিয়ার করবা। আর আরেকটা আছে যে যারা এখন পর্যন্ত, এটা যদি আমি প্রমোট করতে চাই না, বাট তারপরেও কিছু মানুষজন আছো দেবতুল্য মেধাবী শিক্ষার্থী, অর্থাৎ গোটা বাংলাদেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী, যারা এখন পর্যন্ত কোনো জায়গায় ভর্তি হয় নাই এবং কোনোটারও প্রিপারেশন নেয় নাই, তারা জিএসটি প্লাস এইচএসটিইউ কোর্সের একটা কম্বো আছে 1050 টাকা, এটা কিনতে পারো। মনে রাখতে হবে লাস্টের দিকে আসে 500 টাকা খরচ করার আগে যদি তোমার চিন্তা করতে হয়, তাহলে মামা তোমার ঝামেলা আছে, কারণ তুমি তোমার লাস্ট মাসের ইন্টারনেটে কত টাকা লোড করছিলে জিপিতে,